ওয়েলকাম টু মাই চ্যানেল সহজে অঙ্ক শেখো। তো আজ আমরা শিখব করণী এবং করণীর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শিখবো আজ যে কি করে তাড়াতাড়ি করা যায়। তো আজ প্রথম অঙ্ক হচ্ছে 1 প্লাস রুট টু বাই রুট 5 প্লাস রুট 3 প্লাস 1 মাইনাস রুট 2 বাই রুট 5 মাইনাস রুট 3। অর্থাৎ যখন এরকম আকারে থাকে তখন আমরা কি করি, যে নিচে যে সংখ্যাটা থাকে তার উল্টোটা দিয়ে গুণ করি। অর্থাৎ রুট 5 প্লাস রুট 3 আছে, তাহলে সেটাকে আমরা রুট 5 মাইনাস রুট 3 দিয়ে গুণ করবো। অর্থাৎ 1 প্লাস রুট 2 রুট 5 মাইনাস রুট 3, এটা হচ্ছে রুট 5 প্লাস 3 রুট 5 মাইনাস রুট 3। অর্থাৎ এখানে রুট 5 প্লাস রুট 3 আছে, এর উল্টোটাতে গুণ করবো, নিচেরটাকে কি দিয়ে গুণ করবো, রুট 5 মাইনাস রুট 3। অর্থাৎ নিচে যেটা থাকবে তার উল্টোটা দিয়ে আমরা গুণ করবো, প্লাস থাকলে মাইনাস, আবার পর থেকে মাইনাস আছে তাহলে আমরা প্লাস দিয়ে গুণ করবো। পর থেকে কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা প্লাস দিয়ে গুণ করবো। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এর উপরটা আগে গুণ করবো, উপরটা আগে গুণ করে নিই। 1 দিয়ে রুট 5 গুণ করলে রুট 5 হয়, ঠিক আছে। মাইনাস রুট 3 গুণ করলে মাইনাস রুট 3 হয়। এবার রুট 2 দিয়ে গুণ করে কত যাচ্ছে, এখানে রুট 2 প্লাস রুট 2 আর রুট 5 গুণ করলে প্লাস রুট 10 আসবে। রুট 2 আর রুট 3 গুণ করলে রুট 6 আসবে, এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে, তাই গুণ করলে কি আসবে, মাইনাস, তাহলে মাইনাস 6। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা কি দাঁড়াবে, 5 মাইনাস 3। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে রুট 5, রুট 5 এর স্কোয়ার করলে রুট উঠে যাবে, তো 5 পড়ে থাকবে, মাইনাস বি স্কোয়ার। বি হচ্ছে রুট 3, রুট 3 স্কোয়ার করলে শুধু 3, আর রুট 5 প্লাস রুট 3 মাইনাস 10 মাইনাস 6, এটা করলে 5 মাইনাস 3। তো আমরা একবার লিখছি এটা, রুট 5 মাইনাস রুট 3 প্লাস রুট 10 মাইনাস রুট 6 2। তাহলে এটা করলে কত হচ্ছে, এটাও টুকছি, এটা করলে 2। তাহলে উভয় ক্ষেত্রে নিচে 2 আছে, তাহলে এখানে 2 লসাগু লিখতে হবে। দুই লসাগু এটা হচ্ছে রুট 5 রুট 3 প্লাস রুট 10 প্লাস রুট 5 প্লাস রুট 3 মাইনাস 10 মাইনাস 6। তাহলে যদি দেখি, তাহলে এখানে হচ্ছে মাইনাস রুট 3 আর প্লাস রুট 3
বাদ চলে গেল, +10 আর -10 চলে গেল, তাহলে কি পড়ে থাকলো? তাহলে পড়ে থাকলো হচ্ছে তাহলে কি বলে √5 প্লাস √5 2√5 ও সরি না, একটা -6 এখানে লেখা হয়নি, তো ঠিকই আছে, এখানে একটা -6 লেখা হয়নি, এখানে একটা -6 আর এখানে একটা +√5 লেখা হয়নি। তাহলে -6 -√6 হচ্ছে -2√6, তাহলে সমান দাঁড়াবে হচ্ছে 5 6। এখানে √2√5 -2√6 আমি 2 কমন নিলাম, তা 2 কমনে 2 বাদ চলে যাবে, বাদ চলে গেলে কি ভরে থাকবে? √5 -√6। পরবর্তী বিকল্প হচ্ছে √5 + 2√6 + 1/√5 + 2√6। যদি এরকম আকারে থাকে তাহলে অর্থাৎ 5 + 2√6 5 + 2√6 মানে এরকম আকারে কোনো সংখ্যা থাকে, তো সেটাকে আমরা এই রুটের যে সংখ্যা থাকবে অর্থাৎ 2 এর সাথে যে রুটটা গুণ থাকবে, যে রুটের সংখ্যাটা, সেই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙবো যে দুটি সংখ্যার যোগফলে 5 হবে। কি বললাম? যে √6 আছে এমন দুটি সংখ্যার গুণফলে আকারে ভাঙবো যাদের যোগফলে হয় 5। যেমন 3 আর 2 গুণ করলে 3 আর 2 গুণ করলে 6 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে এটা ডাইরেক্ট আমরা √3 + √2 লিখে দিতে পারি। যদি এখানে মাইনাস থাকতো 5 - 2√6 তাহলে √3 - √2 হতো। কি বললাম? এই 6টাকে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙবো যাদের যোগফলে 5 হয়। এবার কি করে আসছে সেটা আমি দেখাচ্ছি। 5 + 2√6 2√6 আমি এটাকে 3 + 2 লিখতে পারি, এটাকে আমি এরকম লিখতে পারি 2 × √3 × √2। 5টাকে আমি 3 + 2 আকারে লিখলাম এবং √6কে আমি √3 × √2। 3টাকে আমরা এভাবে লিখতে পারি √3²। 2টাকে আমরা √2² লিখতে পারি প্লাস 2 × √3 × √2। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? a² + b² + 2 × ab সমান কি √3 + √2 তার হোল স্কয়ার। এবার যদি এ রুট করে দিই তাহলে কি হবে? স্কয়ারটা উঠে যাবে। সুতরাং ডাইরেক্ট আমি এটা লিখতে পারি, এটা মাইনাস থাকলে কি হতো? এখানে মাইনাস বসতো, যেটা প্লাস আছে সেটা এখানে প্লাস বসবে। প্লাস, তাহলে এখানে কি হবে? √3 + √2। এবার কি করব? বলেছি এরকম আকারে থাকলে কি হবে? উল্টোটা দিয়ে গুণ করবো, অর্থাৎ √3 + √2 আছে, তাহলে √3 - √2 দিয়ে গুণ করবো। তাহলে উপরে গুণ করতে হবে আমাকে।
√3 প্লাস √2 √3 মাইনাস √2 a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে a কি √3 স্কোয়ার করলে হয় শুধু 3 মাইনাস b হচ্ছে √2 b স্কোয়ার করলে 2 তা 3 থেকে 2 বাদ দিলে 1 তাহলে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2 তাহলে কত যাচ্ছে এখানে? তাহলে এই √2 মাইনাস √2 আর মাইনাস প্লাস √2 এরা কেটে যাচ্ছে, a প্লাস √2 আর মাইনাস √2 কেটে যাচ্ছে, পরে কি হচ্ছে 2√3। পরবর্তী অঙ্ক হচ্ছে যদি a ইকুয়াল টু √3/2 হয় তাহলে √1 প্লাস a প্লাস √1 মাইনাস a ইকুয়াল টু কত? তো আমাকে ওই রাশিটার মান বের করতে হবে। এর সহজ উপায় হচ্ছে আমি এটাকে x বলতে পারি, অর্থাৎ x ইকুয়াল টু 1 প্লাস a প্লাস 1 মাইনাস a। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে? x ইকুয়াল টু কত? আমি যদি x ইকুয়াল টু এই রাশিটার মান ধরে নিই তাহলে আমাকে কার মান বের করতে হবে যে x ইকুয়াল টু কত। এবার আমি বর্গ করে দেবো x স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে এটা যে 1 প্লাস a প্লাস 1 মাইনাস a তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার, অর্থাৎ 1 প্লাস a তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার 1 মাইনাস a তার হোল স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু 1 প্লাস a ইন্টু 1 মাইনাস a। তাহলে √1 প্লাস a তার হোল স্কয়ার করলে রুটটা উঠে যাবে, উঠে গিয়ে কি পড়ে থাকবে 1 প্লাস a। √1 মাইনাস a তার হোল স্কয়ার করলে রুটটা উঠে গিয়ে 1 মাইনাস a পড়ে থাকবে 2 গুণ 1 প্লাস a 1 মাইনাস a, অর্থাৎ দুটো যেহেতু রুটের মধ্যে আছে এবং তাদের গুণফলটাকে আমরা পুরোটা রুট দিয়ে ভেবে লিখতে পারি। তাহলে এখানে প্লাস a আর মাইনাস a কেটে গেল, কেটে কি হয়ে যাবে 2, তাহলে কি হচ্ছে প্লাস, এটা কি দাঁড়াচ্ছে 1 প্লাস a ইন্টু 1 মাইনাস a, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a হচ্ছে 1 স্কয়ার করলে 1 হয় মাইনাস a স্কয়ার। তাহলে a এর মান কত দাঁড়াবে? এখানে a এর মান যদি করে বসায় তাহলে এখানে কত দাঁড়াচ্ছে a স্কয়ার করলে অর্থাৎ a স্কয়ার করলে কি দাঁড়াচ্ছে √3 তার স্কয়ার, √3/2 তার হোল স্কয়ার, √3 স্কয়ার করলে 3 আর 2 করলে 4, তাহলে তো 1 মাইনাস 3/4। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2 প্লাস 2 ইন্টু, যদি এটা বাদ দিই তাহলে হচ্ছে 1/4 হবে। যদি লসাগু করে বাদ দিই 1 থেকে 3 মাইনাস 4 বাদ দিলে 1/4 হয়। তাহলে 2 প্লাস 2 ইন্টু √1/4, তাহলে 1/4 এর বর্গমূল করলে তাহলে হচ্ছে 1/2, তাহলে এই 2 কেটে গেল, পড়ে থাকলো 1, 2 প্লাস 1 সমান সমান 3। তাহলে x স্কয়ার সমান সমান যদি 3 হয় তাহলে x সমান সমান কত হবে √3।
পরবর্তী অঙ্ক হচ্ছে যে যে সংখ্যাগুলি দেওয়া আছে, এখানে যে চারটি সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? এই চারটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটি? তো এইভাবে দেখে একটু বোঝা যাচ্ছে না যে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট। কি করবো? আমি প্রথমে সংখ্যাগুলি বর্গ করবো। অর্থাৎ বর্গগুলো কি দাঁড়াচ্ছে? এটা √8 তার হোল স্কয়ার প্লাস √5 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √8 ইন্টু √5। কি দাঁড়াচ্ছে? √8 তার হোল স্কয়ার প্লাস a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলায় ফেলা হবে। তাহলে এটা দাঁড়াবে 8 5 240, অর্থাৎ এটা দাঁড়াবে হচ্ছে 13 প্লাস 240। তার মানে কি দাঁড়াচ্ছে যে যদি এটা বর্গ করি তাহলে কি হবে? এই সংখ্যা দুটির যোগফল হবে এবং প্লাস 2 ইন্টু এই সংখ্যা দুটির গুণফল, তাই না? আমি যদি এই সংখ্যাটা বর্গ করলাম, বর্গ করে কি দাঁড়ালো? যে এই দুটি সংখ্যার যোগফল অর্থাৎ 8 আর 13 যোগ কি দাঁড়ালো? এই দুটি সংখ্যার গুণফল, সেটা রুটের মধ্যে হবে। আর 2 এর সাথে যেটা থাকবে 2 গুণ রুট এই দুটি সংখ্যার গুণফল। তাহলে অনুরূপে যদি আমি এটা করি, অর্থাৎ √7 প্লাস √6 যদি আমি অনুরূপে করি কি দাঁড়াচ্ছে? যে প্রথমে কি দাঁড়াবে? যে এই দুটো সংখ্যার যোগফল 7 আর 6 যোগ করলে 13 হয়। যেহেতু প্লাস আছে সুতরাং এখানে প্লাস বসবে, ইন্টু প্লাস 2 ইন্টু কি দাঁড়াবে? রুটের মধ্যে এই দুটো সংখ্যার গুণফল অর্থাৎ 42। কি বললাম? যে যদি এরকম থাকে, আকার থাকে, আমি এটা যদি বর্গ করি তাহলে কি দাঁড়াবে? এই দুটো সংখ্যার যোগফল বা 7 আর 6 যোগফল 13 প্লাস কি দাঁড়াবে? 2 ইন্টু এই দুটো রুটের মধ্যে এই দুটো সংখ্যার গুণফল 42। 6 7 42। যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস বসতো। অনুরূপে √10 প্লাস √13 তাহলে কি দাঁড়াবে? 10 আর 3 যোগ করলে হয় 13 প্লাস 2 ইন্টু 3 আর 10 গুণ করলে হয় 30। অনুরূপে হচ্ছে 2/11 প্লাস √2 কি হবে? এবার বললে কি বললাম যে এই দুটো সংখ্যার যোগফল হবে, যোগফল কত হবে? 13 প্লাস, যেহেতু প্লাস আছে প্লাস 2 রুটের মধ্যে কি আসবে? এই দুটো সংখ্যার গুণফল 22। তাহলে উভয়ের ক্ষেত্রে 13 কমন আছে, চারটে সংখ্যার উভয়ের ক্ষেত্রে 13 আছে, তারপর যোগ 2। এবার এখানে 40 আছে, এখানে 42 আছে, এখানে 30 আছে, এখানে 22 আছে। তাহলে অবশ্যই 22টা ছোট। 40 42 30 এসব তুলনায় 22 ছোট। তাহলে কোন সংখ্যা সবচেয়ে ছোট? তাহলে এই সংখ্যা ছোট, অর্থাৎ 11 প্লাস √2 এই সংখ্যাটা হচ্ছে ছোট। অ্যান্সার হচ্ছে √11 প্লাস √2। পরবর্তী অঙ্ক, যদি a ইকুয়াল টু √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 এবং b ইকুয়াল টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হয়, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? তো প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে আমরা দুটো মান বের করবো। এক হচ্ছে এ বি, যেহেতু এ বি আছে এ বি মান বের করবো, অর্থাৎ এ ইন্টু বি কত হবে? √5 প্লাস 1 √5 মাইনাস 1 গুণ
রুট 5 মাইনাস 1 বাই রুট 5 প্লাস 1, অর্থাৎ আমরা এখানে এ আর বি এর মান বসিয়ে গুণ করব। এবি কি বললাম, প্রথমে এবির মান বের করব। তাহলে যেহেতু এখানে এবি আছে, এবির মান বের করব। তাহলে এবির মান কত হচ্ছে, এটা কেটে কেটে যাবে, এটা কাটবে, এটা কাটবে, আর এটার সাথে এটা কাটবে, কেটে কি দাঁড়াবে, মান আসবে এখানে হচ্ছে 1। এবার আর একটা মান বের করবো, অর্থাৎ সেটা হচ্ছে এ প্লাস বি অথবা এ মাইনাস বি, এ প্লাস বি অথবা এ মাইনাস বি। আমি এ প্লাস বি এর মান বের করবো। এ প্লাস বি করলে কি দাঁড়াচ্ছে, রুট 5 প্লাস 1 রুট 5 মাইনাস 1 প্লাস রুট 5 মাইনাস 1 রুট 5 প্লাস 1। তো এবার এই দুটো লসাগু করে আমরা যোগ করব। লসাগু করলে কি দাঁড়াবে, এটা রুট 5 মাইনাস 1 আর রুট 5 প্লাস 1, আর হচ্ছে রুট 5 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস রুট 5 মাইনাস 1 তার হোল স্কয়ার, এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, যদি এরকম থাকে, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার আকার যদি থাকে, তার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 2 ইন্টু এ স্কয়ার মানে রুট 5 তার স্কয়ার করলে হয় 5 প্লাস 1, আর এটা করলে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, কারণ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 2 ইন্টু 6 বাই 4 সমান সমান, অর্থাৎ এ প্লাস বি এর মান হচ্ছে 3, কিছুই না, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে আমি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস ab, এটা কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। আচ্ছা, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাই এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস ab, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 3ab। তাহলে প্রত্যেকটার মান জানি আমি, 3 স্কয়ার মাইনাস 1 3 স্কয়ার, 3 ইন্টু 1 করলে 3ই হয়, তাহলে হচ্ছে 9 মাইনাস 1 9 মাইনাস 3 8 মাইনাস 6 8 মাইনাস 6 করলে এটা 4/3, তাহলে এর মান দাঁড়াচ্ছে 4/3। প্রথমে এ বি মান বের করলাম আর এ প্লাস বি এর মান বের করে নিলাম, দিয়ে এখানে সূত্রে ফেলে নিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, দিয়ে আমরা এ প্লাস বি এবং এ বি উভয়ের মান জানি এবং মান দুটো বসিয়ে দিয়ে আমরা মান বের করে নিলাম, তার মান হচ্ছে 4/3।